ওজন অনেক, বাবাজির অনেক ওজন, যা তুলনামূলক। গাছকে বাবাজি বলছো কেন? বাবাজি, গাছকে বাবাজি কেন বলছো? আমাদের মহাদেব, এই গাছটা এই গাছ আমাদের। 18 বছর পর এই গাছ জীবনে দেখতে আসে নাই, পাওয়া গেছে। ইতিহাস সাক্ষী। 19 বছরের অপেক্ষা, ইছামতির বুক চিরে কি আবারও উঠে আসবে সেই চরক গাছ? 17 বছর, 18 বছর, 20 বছর পর পাওয়া কম কথা, খুশি যাওয়ার কথা না। আপনার ভালো লাগতেছে? হ্যাঁ খুশি আপনি? হ্যাঁ, তো আমাদের দেশে হিন্দু দিয়ে আমরা মানুষ, আমি হিন্দুর ভাত খাই মানুষ হয়েছি। 17 বছর হিন্দু বাড়ি ছিলাম। বাংলার লোকজ ঐতিহ্যের এক চরমতম উজ্জ্বল দৃষ্টান্ত এই চরক পূজা। আর এই চরক পূজার প্রধান তাৎপর্যই হচ্ছে এই চরক গাছ, যে গাছটি দীর্ঘ 19 বছর আমাদের বেড়া উপজেলার রাজবংশী পাড়ার গ্রামবাসী দীর্ঘ 19 বছর ডুবিয়ে রেখেছিল এই ইছামতি নদীর জলরাশির নিচে। উনিশ বছর আগে এখানে গাছ নামানো হয়েছিল। কে নামাইছিল? ওই আমাদের যে বড়রা ছিল, আমাদের যে বাপদাদারা ছিল, তারা নামাইছে। কিসের উদ্দেশ্যে? চরক শেষ হয়ে গেছে, তারপরে নদীতে রাখতে হয় এই গাছ। তো 19 বছর কেন মানে গ্যাপ দিলা? এর মধ্যে কেন আর পূজা করো নাই? মানে যারা এগুলো দায়িত্ব ছিল, মানে মহাপুরুষ যারা ছিল, এইগুলো যারা কন্ট্রোল করে রাখতো, এগুলো তো সবাই আর করতে পারতো না। আপনারা চিন্তা করতে পারেন, আজ থেকে প্রায় 18 বছর আগে এই ইছামতি নদীতে একটা চরক গাছ ফেলা হয়েছিল। সেই চরক গাছটা কখনো উঠে আসবে এই অপেক্ষায় পুরা একটা গ্রামবাসী এখানে চলে এসেছে। বিশ্বাস কখনো ডুবে যায় না, ইছামতি জলের গভীরতা থেকে যায় জীবন্ত। তোমার কি মনে হচ্ছে যে 18 বছরের যে অপেক্ষা সেটা কি সমাপ্তি ঘোষণা হবে? ভগবান পারে না এমন কোনো কাজ নেই। ভগবানের কাজই ভক্তের বাঞ্ছা পূরণ করা। তো আমরা সেই বাঞ্ছা নিয়ে এসেছি, আমাদের বাবাজিকে নিয়ে আমরা ঘরে ফিরবো। কিছু কিছু বিশ্বাস আসলে বিজ্ঞানের ঊর্ধ্বে কথা বলে, ঠিক যেমনটা এই পারে এসে, এই ইছামতি নদীর তীরের পারে এসে আমি আসলে উপলব্ধি করতে পেরেছি। শেষ পর্যন্ত পাওয়া গেছে, শেষ পর্যন্ত গাছটা পাওয়া গেছে। 18 বছরের অপেক্ষার পরে গাছটা পাওয়া গেছে। সেই দীর্ঘ 19 বছর পর, অনেকদিন পর যে আনন্দটা পেয়েছি, এর থেকে আর বড় আনন্দ আর কিছু নেই। অনেকদিন পরে আত্মবিশ্বাস, এখানে বসেছিলাম, সেই বাবা কখন পাবো 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 তো বলতে বলতে বসেছিলাম, মন খারাপ হয়ে গেল, চোখ দিয়ে জল বের হয়ে গেছিল। এখন আত্মবিশ্বাস, একটা আনন্দ, একটা খুশি, সেই আনন্দে আমরা আজ থেকে সেই শুরু হয়ে গেল আমাদের প্রত্যেক বছর আমাদের সেই বিহারের সন্ন্যাসী লালের পুজো আবার শুরু হয়ে গেল, চৈত্র পুজো। জয় বাবা, হর মহাদেব, হর হর মহাদেব। এবং গাছটা পাওয়ার যে আনন্দ, সেই আনন্দে সবাই একদম আত্মহারা হয়ে গেছে। পুরো পারে, নদীর পারে একদম আনন্দের একটা বন্যা বয়ে যাচ্ছে। বিশ্বাসের শিকড় যত গভীর, তার অপেক্ষা তত বেশি দীর্ঘ হয়। এই চরক গাছটি সেই অপেক্ষা এবং বিশ্বাসের এক চরমতম উজ্জ্বল দৃষ্টান্ত। এটি শুধু ধর্মীয় বিশ্বাস নয়, এটি একটি অঞ্চলের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি আর দৃঢ় আত্মপ্রত্যয়ের একটা জীবন্ত দলিল। তাদের এই আচার, রীতি, সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য সবকিছু আরও অনেক বেশি মসৃণ হোক, আরও অনেক বেশি সুদীর্ঘ সময় ধরে তারা প্রতিপালন করুক, সেই প্রত্যয় ব্যক্ত করে ভিডিওটা আমি আজকে এখানেই সমাপ্ত করছি। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ ভেরি মাচ।